প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যখন নির্বাচনের পর 2/3 মেজরিটি কোনো দল পায়, 55 বছরের অভিজ্ঞতা, যতটুকু দেখছি আর যতটুকু ইতিহাস, 2/3 মেজরিটি পাওয়ার পর আমি নিশ্চিত করে বলে দিচ্ছি সে সমস্ত আইনের ঊর্ধ্বে উঠে যায়। তার জন্য কোনো আইন আর প্রযোজ্য নয়। আপনি যে সংবিধানের দোহাই দিচ্ছেন সেই সংবিধানে নাই। আমি আবারও বলছি সেই সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। নির্বাচন হয়েছে এই অধ্যাদেশে, এই আদেশের ভিত্তিতে, সেটা আমি দেখাই দিলাম। 2 হচ্ছে 2/3 মেজরিটি পাওয়ার পর আপনি সব আইনের ঊর্ধ্বে উঠে যান এবং বিরোধী দলের কোনো প্রয়োজন নাই পার্লামেন্টের ভিতরে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে। ওটা নাম কস্তে আপনি আলাপ করতে পারেন। আর সর্বশেষ যেটা আমি বলবো, যে আমি যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, সংস্কার কথাগুলোকে বদল করে আপনি সংশোধনের দিকে যাচ্ছেন। সংস্কার মানে একটা বড় পরিবর্তন। 55 বছর পর একটা বড় পরিবর্তন হতেই পারে, কারণ 55 বছরের অভিজ্ঞতা। এবং এই সংস্কার নিয়ে কয়েকটা প্রশ্ন রাখছি। নাম্বার 1, ভাবটা এরকম, এই সংস্কার হইলে কি কালকে এই স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় চলে আসবে? নো। মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়ে যাবে? নো। যদি বলেন দেশের কোনো ক্ষতি হবে? নো। যদি বলেন সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে? নো। বরং গণতান্ত্রিক প্রক্রিয়া মজবুত হবে। ক্ষতি হবে কার? যারা 2/3 মেজরিটি নিয়ে আজকে যেভাবে ক্ষমতা কুক্ষিগত করতে চাচ্ছেন, অতীতে যারা করেছে কুক্ষিগত করে, শুধু তাদের ক্ষতি হবে।